আমার বাসা হচ্ছে কি এয়ারপোর্টে, উত্তরা এয়ারপোর্ট। আমি এখন উত্তরাতে যাব। উত্তরাতে যাওয়ার জন্য আসলে যদি আমি বাসে করে যাই তাহলে অনেক সময় লাগবে। সেজন্য আগে আমি মেট্রোতে করে বিজয় সরণি যাব। বিজয় সরণি থেকে তারপরে আমি যাব হচ্ছে কি আমার এলিভেটেডের উপর দিয়ে। আসসালামু আলাইকুম, আমি তুষার ইমরান। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি কারওয়ান বাজার। আমার আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি ফার্ম গেট, এরপর হচ্ছে বসুন্ধরা শপিং মলের মোবাইল মার্কেট এবং বসুন্ধরা শপিং মল। আর এবার আমি আপনাদেরকে দেখাবো যে কারওয়ান বাজার থেকে আমি কিভাবে উত্তরা এয়ারপোর্টে যাব। তো এখান থেকে আসলে আমরা চাইলে কিন্তু বাসেও যেতে পারি, যেটা হচ্ছে এয়ারপোর্ট পরিবহনে করে সরাসরি বাসে যাওয়া যায়। আবার দোতলা বিআরটিসি বাস পাওয়া যায় কারণ বাজারের এখান থেকে, যেটা হচ্ছে গিয়ে নিচ দিয়ে যাবে। নিচ দিয়ে বলতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাবে না, আমরা আগে যেভাবে যেতাম ঠিক ওভাবেই যাবে এবং অনেক সময় সাপেক্ষ। তো আমি আসলে সময় সেভ করার জন্য আমি চিন্তা করলাম যে আগে আমি কারওয়ান বাজার থেকে যাব হচ্ছে বিজয় সরণি। আর কারওয়ান বাজার থেকে আমাদেরকে বিজয় সরণি পর্যন্ত যেতে ভাড়া পড়বে হচ্ছে আমাদের 20 টাকা করে, মেট্রো রেলে করে ভাড়া রাখে হচ্ছে 20 টাকা। আমার এবারের গন্তব্য হচ্ছে কারওয়ান বাজার থেকে বিজয় সরণি। আর বিজয় সরণি পর্যন্ত আমাদের কাছ থেকে ভাড়া রাখলো হচ্ছে 20 টাকা। আমি একক যাত্রার একটা টিকিট কাটলাম আর এখন উপরের দিকে যাচ্ছি। তো বিজয় সরণি থেকে তারপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে আবার যেতে হবে উত্তরাতে। আর যেমনটা বলছিলাম এখন উপরে গিয়ে তারপর মেট্রো ট্রেনে উঠবো। এখান থেকে বিজয় সরণি যেতে খুব একটা সময় লাগবে না, হয়তো সর্বোচ্চ গেলে কত 2 মিনিট সময় লাগতে পারে ট্রেনে ওঠার পরে। তো যেমনটা বলছিলাম, আসলে বিজয় সরণি পর্যন্ত যেতে, কারওয়ান বাজার থেকে বিজয় সরণি পর্যন্ত যেতে আমাদের সর্বোচ্চ সময় লাগতে পারে 2 মিনিট। 2 মিনিটও সময় লাগবে না, তারও কম সময়ের মধ্যে আমরা গিয়ে পৌঁছাবো বিজয় সরণি। কারণ কারওয়ান বাজারের পরে যে স্টপেজটা বা যে স্টেশনটা সেটা হচ্ছে ফার্মগেট স্টেশন। আর ফার্মগেট স্টেশনের পরেই হচ্ছে বিজয় সরণি। আমি এই মুহূর্তে এসে নামলাম হচ্ছে বিজয় সরণিতে। আর এখান থেকে এখন নিচের দিকে যাব। নিচের দিকে বলতে এখন আবার বাসে উঠতে হবে। তো আমাদের হচ্ছে গিয়ে কাজ প্রতিদিনই। এই ট্রেনটা চলে যাবে হচ্ছে এখন উত্তরে, কিন্তু আমি এটাতে করে উত্তরা যেতে পারতাম। এটা থেকে উত্তরাতে গেলে আমাকে আবার আসতে হতো এয়ারপোর্ট পর্যন্ত, মানে উত্তর থেকে আবার এয়ারপোর্ট পর্যন্ত আসতেই প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। এর থেকে ভালো আমি বিজয় সরণি নেমে এখন আমি নিচে গিয়ে বিএপি 27 বিকাশ যে কোনো একটা বাসে করে আমি চলে যাবো এয়ারপোর্টে এলিভেটেডের উপর দিয়ে। এটা আমার জন্য আরও বেশি সহজ। এখন আমি নিচের দিকে যাব। বিজয় সরণি মেট্রো স্টেশন উপর থেকে আমি এখন নিচের দিকে যাচ্ছি। আর নিচে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন হচ্ছে নব থিয়েটার এবং একই সাথে সামরিক জাদুঘর। আর এখান থেকে একেবারেই হাঁটা পথের দূরত্ব হচ্ছে জিয়া উদ্যান। তো আপনারা চাইলে কিন্তু আমাদের এই দর্শনীয় স্থানগুলো ঘুরতে পারেন যদি কখনো বিজয় সরণি আসেন। আবার বিজয় সরণি থেকে এখান থেকে আগারগা কিন্তু খুবই কাছে, মানে বিজয় সরণির পরের স্টেশনটাই হচ্ছে কিন্তু আগারগা। আপনারা চাইলে আগারগা গিয়ে ওখান থেকে আবার বিমান বাহিনী জাদুঘরটাও ঘুরে দেখতে পারেন। একটু আগেই হচ্ছে গিয়ে এক ভাই যাবে হচ্ছে গিয়ে মতিঝিল, উনি কিন্তু উত্তরার যে প্ল্যাটফর্ম ওখানে চলে গিয়েছিল। আমি সবসময় যে জিনিসটা আপনাদেরকে বলার চেষ্টা করি, আপনারা জাস্ট যাওয়ার উপরে ওঠার আগে সিঁড়ি দিয়ে বা অ্যাসকেলেটারে বা লিফটে যেভাবে আপনি উপরে উঠেন না কেন, ওঠার আগে এই জায়গাটা একটু খেয়াল করবেন। এইখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে। আপনি যদি মতিঝিলের দিকে যান তাহলে এইদিকে যাবেন, বা কমলাপুরের দিকে গেলে এইদিকে যাবেন, আর উত্তরার দিকে গেলে আপনি এইদিকে যাবেন। এই জিনিসটা খেয়াল করলে আর উপরে গিয়ে আপনাদের ঝামেলাটা হবে না। তো এখন আমি উপর থেকে আবার নিচে চলে আসছি আর এখন বের হয়ে যাব। যেমনটা বললাম, এবারের গন্তব্য হচ্ছে বাসে করে উত্তরাতে।
জায়গাটাতে দাঁড়িয়ে আছি। ধরেন আপনি এখন যদি জিয়া উদ্যান যান বা চন্দ্রিমা উদ্যান যান, তাহলে ঠিক আমার পিছনে এই রাস্তাটা ধরেই আপনি চলে যেতে পারবেন হচ্ছে জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান। আর মিরপুরের দিকে গেলে এই দিক দিয়ে যে রাস্তাটা গেছে এটা। আর এখান থেকে হাঁটা পথের দূরত্ব হচ্ছে সামরিক জাদুঘর আর হচ্ছে গিয়ে নব থিয়েটার, সেটা হচ্ছে জাস্ট এই সোজা রাস্তাটা দিয়ে যেতে পারবেন। তো বুঝতেই পারছেন যে আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আবার এখান থেকে কিন্তু সংসদ ভবন খুবই কাছে, হাঁটা পথের দূরত্ব। তো আমি এখন সামনে গিয়ে বাসে উঠবো। আমি এখন এসে পৌঁছে গেলাম হচ্ছে এয়ারপোর্টে। আর দেখেই বুঝতে পারছেন যে রাত হয়ে গিয়েছে। বিজয় সরণি থেকে এয়ারপোর্ট পর্যন্ত আমরা এলিভেটেড উপর দিয়ে আসতে ভাড়া রাখে হচ্ছে 40 টাকা। অবশেষে আমি চলে আসলাম হচ্ছে এয়ারপোর্টে। এখন বাসায় যাওয়ার পালা। তো আমি চেষ্টা করেছিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য যে আমি বিজয় সরণি থেকে কীভাবে আসি হচ্ছে উত্তরা বা এয়ারপোর্টে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আসি হচ্ছে এয়ারপোর্টের ঠিক সামনে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।